অসীম ধারা থেকে প্রতি বছর একটা প্রশ্ন বোর্ডে আসেই। তো যেই প্রশ্নটা একদম কমন আসবে সেই ম্যাথটা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সলভ করে দিব। এবং তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তুমি আজকের পর থেকে ভিডিওটা দেখার পর থেকে এই ম্যাথ গুলো আসলে তুমি মাত্র দেখা মাত্রই তুমি হচ্ছে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে হচ্ছে আনসার লিখে ফেলতে পারবা। ইভেন এমসিকিউ তে আসলে তুমি ঠাস করে আনসার করে ফেলতে পারবা মাত্র 5 থেকে 6 সেকেন্ড। আর রিটেনে যদি আসে সিকিউ তে আসে, সিকিউ তে কেমনে করবা সেটাও তোমাকে আমি দেখাই দিব। তো চলো আজকের ম্যাথটা আমরা সলভ করি। এখানে বলছি কি যে 5 প্লাস 5 5 প্লাস 5 5 5 প্লাস এই ধারাটার nতম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আর কি আমারে। তাহলে এটা একটা অসীম ধারা এবং হচ্ছে এটা গুণিত দ্বারা। তাহলে হচ্ছে আমি ধরে নিই যে এটা হচ্ছে সমষ্টি হচ্ছে Sn, ঠিক আছে? তাহলে ধারাটা কি 5 প্লাস 5 5 প্লাস 5, মানে প্রতিবার হচ্ছে কি একটা করে 5 বাড়তেছে প্লাস ডট 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 nতম পর্যন্ত, ঠিক আছে? nতম পর্যন্ত। তাহলে এখন তুমি যেটা করবা, তুমি কাজ করো, তুমি 5 কমন নাও। 5 কমন নিলে যেটা হবে কি হবে বলো তো? 5 কমন নিলে হবে কি 1 প্লাস এটা দেখবো 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 কি nতম পর্যন্ত তুমি পাবা। তারপরে তুমি কাজ করো, তুমি 9 দ্বারা এটাকে গুণ করো। তো 9 দ্বারা গুণ করলে কি করতে হবে? আমাদের আবার সাথে সাথে ভাগ করে দিতে হবে 9 দ্বারা। এজন্য 9 দ্বারা ভাগ করছি। আর এটাকে 9 দ্বারা গুণ করলে 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 nতম পর্যন্ত। তাহলে 5/9 লিখলাম। এবার এই 9 কে লেখা যায় কি বলতো? 9 কে কি আমি 10 - 1 লিখতে পারি? তারপরে এই 9 কে কি লিখতে পারি আমরা? 100 - 1 লিখতে পারি না 99 কে? তারপরে এটাকে লিখতে পারি কত? 1000 মাইনাস 1 তো লিখতে পারি, তাই না? তো প্লাস এরকম করে ডট 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 তম পর্যন্ত আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারবো। তো এবার একটু খেয়াল করো তুমি, এখানে আমাদের 5/9 তো আছে। এই যে এটাকে লিখে ধরো এই 10 গুলো 10 100 1000 এগুলো একসাথে লিখে আর -1 গুলো একসাথে লিখি, ঠিক আছে? তাহলে 10 প্লাস 1000 100 প্লাস 1000 প্লাস ডট 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 কি তম হবে পর্যন্ত, তম পদ পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে কি এই যে 10 1000 100 1000 10,000 এরকম হবে আর কি তম পর্যন্ত। তারপরে মাইনাস এই যে 1 -1 -1 যতটা তোমার একবার 10 এর সাথে -1 একবার 100 এর সাথে -1 প্রতিবার কি -1 করে আসতেছে না? তাহলে এরকম -1 কতবার n তম পর্যন্ত। তাহলে এই যে কমন নিয়ে দিই -1 -1 নিলে -1 প্লাস 1 প্লাস 1 1 প্লাস এরকম প্লাস কি হবে ডট 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 n তম পর্যন্ত হবে। কারণ কি আমার এই যে প্রতিবার হচ্ছে -1 করে হচ্ছে বিয়োগ করা লাগতেছে প্রতিটা থেকে। তাহলে এই -1 কতটা আছে? n পর্যন্ত আছে। তাহলে মাইনাস কমন নিলে প্লাস দিয়ে লেখা যায় আরকি। ঠিক আছে? ওকে। সো এবার একটু খেয়াল করো আমরা এখানে কি করতে পারি। এখানে একটু খেয়াল করলেই হবে যে 5/9 তো আছে। এইটা একটা ধারা। এটা একটা কিসের ধারা হইছে? এটা সমষ্টি বের করি। তো ধারা হচ্ছে প্রথম পদ হচ্ছে a 10 আর সাধারণ অনুপাত r এর মানটা হবে কত? 100 কে 10 দ্বারা ভাগ করলে 10 আসে। বা 1000 কে 100 দ্বারা ভাগ করলে 10 আসে। তাহলে r এর মানটা এটা হবে। তাহলে r এর মানটা কি তোমার 1 থেকে বড় না? 10 যেহেতু আছে। তাহলে উত্তরটা কি হবে? a ইনটু সমষ্টি হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n - 1। সো এটার পরিবর্তে লিখতে পারি কি a কত? 10। r টু দি পাওয়ার মানে কি 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই r - 1 r মানে কি 10 - 1। তারপরে মাইনাস এই যে n তম পর্যন্ত যদি একের যোগফল কত? ধরো 10টা একের যোগফল কত? 100 হয়, 10 হয়। 100টা একের যোগফল 100 হয়। তাহলে n তম একের যোগফল কত হবে? n হবে। তাহলে -n লেখা যেতে পারে। তারপরে লাইনটা খেয়াল করো। 5/9 তো আছে। এই যে এটাকে আমরা 10 ইনটু 10 টু দি পাওয়ার n - 1 ডিভাইড বাই 9 লেখা যায়। দ্যাটস মিনস 9 - n। এবার তুমি এটা তোমার আনসার। তুমি কাজ করে গুণ করে ফেলো। 5/9 দ্বারা একবার এটাকে গুণ করো, এবার এটাকে গুণ করো। তাহলে কি হবে? 5 এর সাথে 10 গুণ করলে 50। আর নিচে হবে কি 81 আর 10 টু দি পাওয়ার n - 1 বাকি থাকবে, গুণ লিখে দাও মাইনাস এটার সাথে আবার এটার সাথে আবার গুণ হবে বা n এর সাথে, তাহলে 5/9 n। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসারটা। তো এটা সিকিউতে থাকলে তুমি এমনি করবা। এটা কিন্তু একদম ইজি কিন্তু বুঝছো? আর এটা প্রতি বছর আসবেই তোমার। এখন ধরো এটা হচ্ছে আমার এমসিকিউ তে আসলো। ধরো এমসিকিউ তে আসলো। আচ্ছা ধরো আমি একটা পেজ নেই। এমসিকিউ তে আসলো যে 6 প্লাস 666 প্লাস 666 প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। মানে এর n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে তুই যা করবা এটা বের করতেছি আমরা কত হবে খেয়াল করো। তুমি প্রথমে কি করো 6 থাকলে 60 লিখবা।
নিচে লিখবা 81 আর এখানে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখবা, মাইনাস দিবা, এই 6 আছে না, 6/9 লিখবা n। যদি তোমার এরকম থাকতো 2 প্লাস 2 2 2 প্লাস 2 2 2 প্লাস এরকম ডট 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 থাকতো, তাহলে n তো মধ্যে যোগফল কত হবে? এটা হবে কি s n ইকুয়াল টু হবে কত? 2 বললে হ্যাঁ 20 লিখবা, আর নিচে 81 থাকবে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে, মাইনাস 2 বলছে এজন্য এখানে 2 লিখবা, আর নিচে 9 লিখবা n। তার মানে আমার এই যে সংখ্যাগুলো আছে, এই যে একটু কি হলুদ কালার নেই, এই সংখ্যাটা, এই সংখ্যাটা, আর এই যে এটা চেঞ্জ হবে না, শুধু হবে কি এই যে এটা আর এটা, ঠিক আছে? তাহলে তুমি এখানে যদি 5 দাও তাহলে এখানে 50 হবে, এখানে 5 হবে। এখানে তোমার ইয়া দাও 2 দাও তাহলে এখানে 20 হবে, এখানে কি হবে 2 হবে। যদি তুমি 3 3 3 এরকম দাও তাহলে এখানে 30 হবে, এখানে কি হবে তোমার 3 হবে। তাহলে 4 প্লাস 4 4 দিলে কি হবে? এখানে হবে 40, এখানে হবে কি 4, তাই না? বাকি এগুলো কিন্তু সেম থাকবে, এগুলো হচ্ছে সেম থাকবে, শুধু এইটা চেঞ্জ হয়, বাকি সব সেম। তাহলে এমসিকিউ যদি তোমাকে বলে যে 3 প্লাস 3 3 3 প্লাস 3 3 3 প্লাস এটার nতম পদের যোগফল কত? তাহলে তুমি কি করবা? বা ইজিলি তুমি এমসিকিউ তো এটা করা লাগবে, কোনো তো লাগবে না, তুমি জাস্ট কি করবা, লাগবে এসএন ইকুয়াল টু মানে আনসার দেখবা এটা আছে কিনা। ঠিক আছে, তো এজন্য নিচে 81 থাকবে, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে, মাইনাস এখানে 9/n থাকবে, 3 বলছে এখানে 30 লিখবা, এখানে 3 লিখবা, শেষ আনসার হয়ে গেছে। এবার দেখো অপশনের মধ্যে এটা আছে কিনা, তাহলে আনসার হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওর পর থেকে, দেখার পর থেকে তোমার আর কোনোদিন এই ম্যাথের মধ্যে এটলিস্ট সমস্যা হবে না। আর তুমি যদি এই ম্যাথটা পারো তাহলে শিওর তুমি 4 নাম্বার তোমার এক্সামে তুমি এনশিওর করতেই পারবা। সো সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।